নিট পরীক্ষায় বাদরিয়া বুশরার নজর কাড়া সাফল্য। পাতারকান্দি হোলি চিলড্রেন স্কুলের স্বত্বাধিকারী সোনাকিরা কলেজের সহকারী ইংরেজি বিভাগের শিক্ষক মিস্টার মইনুল হক সাহেবের সুযোগ্য কন্যা। জানা গেছে মইনুল হক সাহেবের আরেকটি বড় মেয়ে জিএমসিতে ডাক্তারি পড়াশোনায় আছে, আর এই মুহূর্তে 510 নম্বর পেয়ে সফলতার সাথে অর্জন করেছে নিট পরীক্ষায় বাদরিয়া বুশরা। আসিমিয়া এমবি স্কুলের সুনামধন্য শিক্ষক মিস্টার সাব্বির আহমেদ খান সাহেবের উদ্যোগে মইনুল হক সাহেবের কন্যা বাদরিয়া বুশরাকে একটি ছোট্ট সংবর্ধনার আয়োজন করে ওনার বাসভবনে। সেটাই উপস্থিত ছিলেন আসহাবউদ্দিন সাহেব কবি, মিসবাহউদ্দিন শিক্ষক আসিমিয়া হায়ার সেকেন্ডারি এবং শিক্ষক আলী হুসাইন মহাশয়, শিক্ষক চরগুলাপ পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল। তৎসঙ্গে ছিলেন শিক্ষক হুসেন আহমদ মহাশয় ও সিদ্ধার্থ মহাশয়। নিট পরীক্ষায় উত্তীর্ণ করা বাদরিয়া বুশরাকে সংবর্ধনা দিলেন এবং অভিনন্দন জ্ঞাপন করলেন সবাই। ছোট্ট সংবর্ধনায় গামছা, কলম, ফুল, পুস্তক প্রভৃতি দিয়ে তাকে উৎসাহিত করা হয় এবং ভবিষ্যতে অন্যান্য শিক্ষার্থীরা যারা নিট পরীক্ষার্থী আছেন তাদের প্রতি সুন্দর বার্তা দিয়েছেন এবং বাদরিয়া বুশরাকে সুন্দর সুন্দর কিছু উপদেশও দিয়েছেন ভবিষ্যতে কি করতে হবে। তৎসঙ্গে ওনার পিতাজিও ছিলেন, ওনার পিতাজি মইনুল হক, উনি নিজেও সুন্দরভাবে উপস্থাপন করেন কিছু কথা অন্যান্য মানুষের সাথে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে পাবেন। তোমার বলে আমরা দিতে পারি এইভাবে রিজাল্ট আমাদের সম্মুখে আসছে বেগম বুশরা। এবং এক সময়ে পাতারকান্দির অভিভাবক হিসাবে সমস্ত পাতারকান্দিকে যিনি দায়িত্ব দিয়েছিলেন, আমাদের মধ্যে আজ উনি নাই, মানে ঈশ্বরের কাছে সারা দিয়ে উনি চলে গেছেন। আমরা সবাই এক নামে চিনি বিধায়ক মঈনুদ্দিন মহাশয়, ওনার সুযোগ্য পুত্র হুসেন আহমদ মহাশয়কে অনুরোধ করছি বেগম বাদিয়া বুশরার হাতে একটি দায়িত্ব এবং কলম তুলে দেবেন। এখন আমরা সমবেতভাবে বেগম বুশরার হাতে আমরা একটা ফুলের তোড়া দিয়ে ওকে আমরা সংবর্ধিত করবো। দেখো আজকে কেন আমরা কোনো পিচ বা কোনো প্রস্তুতি দেওয়ার লাগে আইসি না, আইসি শুধু আমাদের মেয়ের মতো। মইনুল স্যার আমার খুবই প্রিয় মানুষ এবং আমি নিজেরই থানায় একজন আমার আইডল টিচার মনে করি, আইডল মনে করি। ওই হিসাবে আমি দেখলাম এখানে যদি না আমরা উপস্থিত হতে পারি তাহলে অন্তত মানে নিজের গিল্টি ফিল মনে হচ্ছে। তো আমি বুশরার উদ্দেশ্যে দু একটা কথাই বলবো, শুধু এক দুইটা, যে বুশরা আজকে মইনুল স্যার এবং তোমার মা অক্লান্ত পরিশ্রম করে তুমি ওনার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে তুমি এই সফলতা অর্জন করেছো। এবং তোর সঙ্গে আমি শুনতে পেলাম বা দেখতে পেয়েছি যে আজমল সুপার বডিতে তুমি স্বীকার করছিলে, তোমার বাবা আমার সাথে 2-3 বার গিয়েছিলেন। তো বড় বোন আজমল সুপার বডি থেকে বেরিয়েছে, এই বছর তুমি আজমল সুপার বডি থেকে বেরিয়েছো। তো আমি সেই সুবাদে আজমল সুপার বডি ফার্স্ট মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবকে ধন্যবাদ দিতে চাই যে আমাদের পিছপড়া অঞ্চল থেকে ছাত্ররা বাছাই করে নিয়ে আজকে আমাদের নেট এপিআর হচ্ছে, জেডব্লিউ এপিআর হচ্ছে। এবং তোর সঙ্গে আমি আমাদের আজমল সুপার বডি আজমল সাম্রাজ্যের তথা সেনাপতি আর ডক্টর ফজলুল ইসলাম স্যারকে আমি ধন্যবাদ দিতে চাই এবং খাদিক সাহেবকেও ধন্যবাদ দিতে চাই যে ওনারা তত্ত্বাবধানে আজকে আমাদের পিছপড়া অঞ্চল থেকে ছেলে এবং মেয়েরা ডক্টর হতে চলেছে। ডক্টর হওয়ার বড় কথা নয়, শুধু একটাই যে আমরা অনেক ডক্টর পেয়েছি, ইঞ্জিনিয়ার পেয়েছি, অনেক শিক্ষাবিদ পেয়েছি, কিন্তু এরকম শিক্ষার আমাদের এখনো প্রয়োজনে যে শিক্ষা আমাদের বাস্তব জীবনে কাজে না লাগে। তো যে তোমার বাবা এবং তোমার মা অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে তুমি এই আজকে সাকসেস হয়েছো। আমরা দোয়া এবং আশীর্বাদ থাকবো যাতে ভবিষ্যতে তুমি আরো বড় কিছু পাও এবং আজকে আমরা যে সামান্য উপহার নিয়ে এসেছি এর চেয়ে আরো বড় রাজকীয়ভাবে যাতে মাস্টার ডিগ্রি এমবিবিএস তথা পিজি শেষ হওয়ার পরে আমরা যাতে রাজকীয় সংবর্ধনা দিতে পারি সেই আশায় আমরা থাকবো এবং তুমি একজন সুনাগরিক হয়ে আমাদের পিছপড়া সমাজের যাতে সুন্দর পথে আগিয়ে সাহিত্য সহায়তা করতে পারো। এবং আমি তোমার মাকে ধন্যবাদ না দিয়ে পারছি না, কারণ মারাই হলেন প্রথম শিক্ষক, মারা হলেন জীবনের প্রথম শিক্ষক এবং এই মার অবদানের কারণে আজকে তোমার এই সাকসেস হয়েছে আমি জানি। এবং তুমি যেখানেই যাবে সর্বপ্রথম সৃষ্টিকর্তা এত তোমাদেরকে যার যেটা নসিব আছে সেটাই হবে এবং তোমার নসিবে তোমার বড় বোনের নসিবে। এবং আমরা আশাবাদী, আমার স্যারে বলেছেন আমার 3 নম্বর ভাইয়ের বোনে আজমল সুপার শিক্ষার হতো, সেও আশা করছি সেই ডালে আসবে আমার দাদা বলেছেন। তো আমরা এদিকে আর বেশি দীর্ঘায়িত করছি না, শুধু এটাই চাইবো তোমার কাছ থেকে যাতে তুমি তোমার বাবা এবং মার সুনামটা যাতে অক্ষুণ্ণ রাখতে পারো, কারণ আমরা নিজে তোমার বাবাকে একজন ইন্সপায়ার হিসাবে আমরা ধরিয়ে নিতে পারি বা আমরা ওনাকেই ফলো করি এবং ওনার
যে কন্ট্রিবিউশন সমাজে রয়েছে এটা যাতে ওনার মেয়ের হাত দিয়ে প্রতিফলিত থাকে বা অক্ষুণ্ণ থাকে, এই আশা বুক করা প্রত্যাশা নিয়ে আমি আমার ক্ষুদ্র এখানে শেষ করলাম এবং আমি আসাদুদ্দিন তালুকদার মহাশয়কে আহ্বান করবো যে উনি পরবর্তী কাজগুলো চালিয়ে দেওয়ার জন্য। সাথে আছেন কাজী ইউসুফ আলী আসিম আলী হাই স্কুলের শিক্ষক হুসেন আহমদ স্যার তথা আমার সিদ্ধার্থ স্যার, আসিমিয়া হায়ার সেকেন্ডারি স্কুলের মিসবাউদ্দিন স্যার, চরগুলা পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের আলী আহমদ স্যার তথা মদনী গার্লস হাই স্কুলের শিক্ষক মকবুল হোসেন স্যার, এবং সর্বোপরি যে আমি আমাদের মাঝে উপস্থিত আজকে বিশিষ্ট সাহিত্যিক তথা লেখক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আসাদুদ্দিন তালুকদার মহাশয়। আমি আজকে এই ক্ষুদ্র অনুষ্ঠানে যে আপনাদের উপস্থিতি হয়েছেন যেটার কারণে আমি সত্যি গর্বিত এবং আনন্দিত এবং সবাইকে পেয়ে খুব বেশি ভালো লাগলো। এবং আজকে আমরা যে বুশরার কাছে এসেছি, আমার মডেল স্যারের সেকেন্ড মে, প্রথম মে আজকে ডিএমসিতে পড়াশোনা করেছে 3rd ইয়ারে এবং 2 নম্বর মে সে নিটে পেয়েছে 510 মার্ক পেয়েছে, 10 মার্ক পেয়ে সে নিটে উত্তীর্ণ হয়েছে। তো এই খবর যখনই আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পেলাম সঙ্গে সঙ্গে আমরা সিদ্ধান্ত নিলাম যে মডেল স্যার এখানে উপস্থিত হওয়া একান্ত বাধ্য বা খান্ম, সেই হিসাবে আমরা আজকে উপস্থিত হয়েছি। তো আমি আমার আজকের যে এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমি আমার মানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি আসাদুদ্দিন তালুকদার মহাশয়কে আমি আহ্বান করবো যে উনি ওনার কার্য পরিচালনা করার জন্য। ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমাদের অঞ্চলেরই একজন শিক্ষাবিদ এবং পাতাকান্দি অঞ্চলের অত্যন্ত ভালো একজন শিক্ষাবিদ এবং এই স্কুলের প্রতিষ্ঠাতা মনিরুল হক স্যারের মেয়ে বুশরা যেভাবে রেজাল্ট করেছে 510 পেয়েছে। এই বছর আমরা সবাই জানি পেপারটি অনেক টাফ ছিল, 510 সেটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং স্কুল, নিশ্চয়ই ভালো কলেজে চান্স পাবে। তাই যদিও স্যার আমার ডাইরেক্ট স্যার নয়, কিন্তু আমি আমার শিক্ষক সমতুল্য হিসাবে স্যারকে সম্মান করি এবং উনি আমাদেরকে সবসময় স্নেহ করেন। তাই আমরা সবির স্যার, আমি বা আরও 3-4 জন শিক্ষক মিলে সামান্য ইন্সপায়ার করার জন্য আমরা সংবর্ধনা করতে এসেছি। আশা করি বুশরা ভবিষ্যতে একজন ভালো ডাক্তার হবে এবং আমাদের সমাজের নিপীড়িত, নির্যাতিত, বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত গরিব, মজুর যে সকল লোক আছে ওদেরকে বিভিন্ন ধরনের সহায়তা করবে এবং ভবিষ্যতে ভালো একজন ডাক্তার হবে, সেটা আশা রাখবো। ধন্যবাদ সবাইকে। আজকে এই আমি মনে করি আমার জীবনের একটা ইতিহাস হয়ে থাকবে। ইতিহাস কি জন্য হয়ে থাকবে, পেছনে কারণ কি বলতে যাচ্ছি। প্রথমে ধন্যবাদ জানাই আমার সবির স্যার, মিসফা স্যার এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে উপস্থিত হয়েছেন। আজকে সবির স্যার, মিসফা স্যার ওনাদের প্রচেষ্টায় আজকে ময়নুল স্যারের বাসভবনে আজকে উপস্থিত হয়ে ওনাদের সাথে মত বিনিময় করতে পারছি, সেটার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আর কি বলবো, আমার পূর্ববর্তী বক্তা অলরেডি বলে গিয়েছেন। আর আজকে আমি অত্যন্ত আনন্দ ফিল করছি, ওনার বড় মেয়ে জিএমসিতে 3rd ইয়ারে পড়াশোনা করছে, বাবি ডক্টর হতে চলেছে। আর ওনার মেয়ে বুশরা, উনিও এবার 510 নম্বর পেয়ে খুব ভালো একটি নম্বর অর্জন করে আমাদের এই অঞ্চলে সুনাম অর্জন করেছে। তো একটা কথা আছে, মানুষের জন্য একটু সহানুভূতি মানুষ বুঝতে পারে না। আজকাল দেখা যায়, আমার মিসফা স্যার অলরেডি বলে গিয়েছেন, আজকে পথের কিনারে, রাস্তার কিনারে অনেক মানুষ পড়ে রয়েছে, ওনাদের দিকে কেউ চান না, নির্যাতিত, নিপীড়িত অবস্থায় পড়ে রয়েছে। তো আমি প্রথমে বলতে চাই যে ডক্টর, শুধুমাত্র ডক্টর যারা আমি দেখেছি বা মিডিয়াতে এসে বলেন সবাই যে ডক্টর হয়ে মানুষের সেবার কাজ করব, কিন্তু ডক্টর হওয়ার পরে মানুষের যে সেবাটা ওনারা ভুলে যান। তো আমি বিশেষ করে যেভাবে যারা ভাবি ডক্টর হতে চলেছেন ওনাদের একটা মেসেজ দিতে চাই যে আপনারা যেন মানুষের কল্যাণের জন্য, মানুষের সেবার জন্য নিয়োজিত হয়ে থাকতেন। আসসালামু আলাইকুম, আমার বক্তব্য এখানে শেষ করছি।